প্রশংসা তুমি যত ইচ্ছা করো, কিন্তু অপমানটা ভেবে চিন্তা করো, কারণ অপমান হলো সেই ঋণ, যে ঋণ মানুষ সুদ সমেত তোমাকে ফেরত দেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা ছিল গতকাল সকালে আমার ছেলের নাস্তার ভিডিও। সকালবেলা ছেলেটা নাস্তা শেষ করে তারপর পড়তে বসেছিল, যেহেতু গতকাল শুক্রবার ছিল, পরীক্ষা এসে গিয়েছে, একটু এক্সট্রা পড়াশোনারও প্রয়োজন আছে। আমি ওকে পড়াইতে বসছিলাম। পড়ানো শেষ করার পর আমি দুপুরে রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম। ও নামাজে চলে গেল, নামাজের জন্য প্রস্তুতি নিয়েও নামাজে বেরিয়ে গেল, আর আমি দুপুরে রান্নার জন্য ওকে পড়াইতেছিলাম আর প্রস্তুতি নিচ্ছিলাম। তারপর এখানে আমি চিকেনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে করা ছিল ফ্রিজে। চিকেনটা গত সপ্তাহে যেহেতু আমি অসুস্থ ছিলাম, আমি রান্না করে দিতে পারছিলাম না, এর জন্য চিকেনটা ছিল ফ্রিজে। পরে সেটাকে আমি একটু বের করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে আলু আর চিকেনটা লবণ, হলুদ, মরিচের গুঁড়া, একটুখানি ধনিয়া গুঁড়া দিয়ে সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়েছিলাম, দিয়ে সুন্দরভাবে ভেজে নিলাম। একটু লেবু দিয়েছিলাম এক টুকরা। এভাবে একটু ভেজে নিলে চিকেনটাতে যে ব্যাড স্মেলটা থাকে সেটা চলে যায়। আর আমার বাবাটা বলছে আজকে একটু ঝোল ঝোল করে মাংস রান্না করতে। ও যেহেতু মাংসর ঝোল দিয়ে রুটি খেতে পছন্দ করে, সেহেতু ঝোল থাকে না, এর জন্য ও ঝোল করে রান্না করতে বলছে। তারপর ওটাতে আমি ফ্রাই প্যানে ভেজে এখানে কড়াইয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছে। মশলাটা কষানোর জন্য আমি এখানে পেঁয়াজ, গোটা মশলা প্রথমে তেলে ভেজে ব্রাউন কালার করে ওখানে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিয়েছিলাম। তারপর লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে সব কিছু পরিমাণ মতো দিয়েছি, কিন্তু এখানে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর যেহেতু আমার ছেলেটা ঝাল ঝাল চিকেন খাবে, প্লাস এতে ঝোল রাখতে হবে, দেন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম আর একটু মশলার সঙ্গে মাংসটা কষানো হওয়ার জন্য। যেহেতু আমি ঝোলটা একটু বেশি রাখবো, সেহেতু মাংসটা কষানোর উপর ডিপেন্ড করবে মজা হওয়াটা। আর আমার ছেলে বলছে আজকে আর শুকিয়ে ফেলবা না, একটু ঝোল করে রান্না করবা, ও রুটি দিয়ে খাবে। আজকে সকালে নাস্তা ওকে রুটি দিয়ে আমি মাংস খেতে দিব, এই জন্য মাংসটা তুলেও রেখেছি আর কি। তারপরে যে এখানে আমি মাংসটা কষানো হচ্ছিল, এর ভিতরে আমি কিছু গোটা মশলা করে নিলাম, এলাচ, দারচিনি, কিছুটা লং, সব কিছু মিলায়ে। আমার মশলা করা ছিল না আজকে, তরকারির জন্য যতটুকু প্রয়োজন ততটুকু একটু জিরা ভেজে আমি শিলপাটায় বেটে এখানে দিয়ে দিয়েছিলাম। দেন আমি কড়াইটা চেঞ্জ করে ফেললাম। তারপর মাংসটা চুলা থেকে নামিয়ে, গ্যাস থেকে নামিয়ে আমি এটাকে ইন্ডাকশনে বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দিয়ে উপরে একটু জিরা গুঁড়া ছিটিয়ে বসিয়ে রাখছিলাম। দেখেন এই যে হোটেলের মতো ঝোল ঝোল মুরগির মাংস হয়েছে। এবার আমি আমার ছেলেটাকে খাবারটা দিয়ে দিলাম। আমার ছেলে তো মাংসের থেকে মাংসের আলুটা অনেক বেশি পছন্দ করে। তারপর সন্ধ্যায় একটু ঝোল ঝোল করে লুডুস রান্না করে সস দিয়ে এভাবে একটু মাংস আলু দিয়ে দিয়েছিলাম। ওর কাছে নাকি অনেক বেশি মজা হয়েছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।